তো ভিউয়ার্স আমরা আবারও চলে আসছি ইয়াদিয়ার শোরুমে। দেখতে পাচ্ছেন গ্লোবাল নাম্বার 1 ব্র্যান্ড। এটা বিশ্বের প্রায় 100টারও বেশি দেশের মধ্যে কিন্তু এই ব্র্যান্ডটা চলতেছে। এটা হচ্ছে গ্লোবাল নাম্বার 1 ব্র্যান্ড। দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে গ্লোবাল নাম্বার 1 ব্র্যান্ড। তো ইয়াদিয়ার বাইকগুলো কিন্তু একটু ডিফারেন্ট টাইপের হয় এটার কোয়ালিটি এবং অন্যান্য দিক থেকে। এই জন্য কিন্তু এটা গ্লোবাল নাম্বার 1 এর খেতাবটা পেয়েছে। তো আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো যে দুইটা বাইক সম্পর্কে কম্প্যারিজন করে T5 এবং M6 এই দুইটা বাইকের কম্প্যারিজন করে দেখাবো কোনটার মধ্যে কি কি ফিচার রয়েছে, দামের কত পার্থক্য, কেন কোনটা আপনি নেবেন। তো এই ভিডিওতে আমাকে সাহায্য করবে জাকির ভাই। জাকির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন ভাই? জি ভালো আছি। তো আজকের এই ভিডিওতে আমি যেহেতু দুইটা বাইকের কম্প্যারিজন নিয়ে কথা বলবো, তো আপনি একটু মাঝখানে কি আমাদেরকে দুইটা বাইক সম্পর্কে কিছু তথ্য দেবেন যে কোন বাইকটার মডেল কি, একটু মডেলটা প্রথম বলে দিবেন। T5, এটা হচ্ছে T5 মডেল, দেখতে পাচ্ছেন T5। হ্যাঁ, এটা হচ্ছে M6। M6, এটা হচ্ছে M6। তো T5 এবং M6 এর লুকটা প্রথমে আপনাকে দেখায়, দেখেন এটার লুক কেমন এবং কতটুকু উঁচু আপনি দেখতে পাচ্ছেন। এটার লুকটা কেমন দেখতে পাচ্ছেন। এটার লুকটা কিন্তু এটার লুকটা ভালো এবং এটার লুকটা একটু গর্জিয়াস টাইপ লুক। আচ্ছা, তো এখন আপনি বলবেন যে এটার মধ্যে কি কি ফিচার রয়েছে M6 এ। M6 এবং T5 দুটার মধ্যে 72 ভোল্ট এবং 26 অ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে। ব্যাটারি একই সেম ব্যবহার করা আছে। ব্যবহার করা হয়েছে। আচ্ছা, দুটাতেই আপনার 6টা করে ব্যাটারি রয়েছে। 6টা করে ব্যাটারি রয়েছে। 12 ভোল্ট। একটা ব্যাটারি 12 ভোল্ট করে, 6টা করে ব্যাটারি রয়েছে। আচ্ছা, T5 যেটা রয়েছে এটা হচ্ছে 800 ওয়াট। 800। M6 যেটা রয়েছে এটা হচ্ছে 1200 ওয়াট। M6 এ 1200 ওয়াট এবং T5 এ 800 ওয়াট। আচ্ছা, তো মানে M6 বড় বাইক দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ওয়াট একটু কম, আর T5টা কিন্তু ওয়াট একটু বেশি রয়েছে, 1200 ওয়াট। তো ওয়াট বেশি হওয়ার সাথে পার্থক্যটা কী রয়েছে? পার্থক্য হচ্ছে এটা একটু স্পিড বেশি পাবে। আচ্ছা, মানে M6টা স্পিড বেশি হবে। বেশি পাবে। আচ্ছা আচ্ছা, M5 T5 T5টা একটু কম পাবে। T5 এর স্পিডটা একটু কম হবে, পাবেন কিন্তু মাইলেজ বেশি পাবেন। আবার M6 এর স্পিড বেশি পাবেন কিন্তু মাইলেজ কম পাবেন। মানে একবার চার্জ করলে মাইলেজটা একটু কম হবে এটাতে। তো মাইলেজ কত আসতেছে? এটা M6 এটা জি জি, এটা আপনি এক চার্জে আপনি 80 কিলো প্লাস মাইলেজ পাবেন। 80 কিলো প্লাস মাইলেজ পাবেন। অনেকেই নিয়েছে, নেওয়ার পর রিভিউ দিচ্ছে যে হ্যাঁ আসলে এটার 80 কিলোমিটার উপরে মাইলেজ পাওয়া যাচ্ছে। আর যেটা T5 রয়েছে এটা মাইলেজ কত? রয়েছে যেটা এটা 100 কিলোমিটার মাইলেজ পাবেন। 100 কিলোমিটার মাইলেজ পাওয়া যায়। T5 একটু মাইলেজ বেশি রয়েছে এবং M6 এ যেহেতু একটু স্পিড বেশি হয় এই জন্য একটু মাইলেজ কম রয়েছে। M6 এর হচ্ছে রেডি পিকআপ বেশি, T5 এর রয়েছে একটু স্লো। আচ্ছা, তো এটার টপ স্পিড কত ওঠে? এটা 60 প্লাস উঠবে M6 এ। M6 এ 60 প্লাস। আচ্ছা, T5 এর 50 প্লাস। 50 প্লাস স্পিড উঠবে। আচ্ছা ঠিক আছে। তো আর কি কি বিষয় রয়েছে? আর ব্যাটারি সার্কেল হচ্ছে এটা হচ্ছে 700 থেকে 900 দুটারই সেম। আচ্ছা 700 থেকে 900 সার্কেল। আচ্ছা, আর এখানে আর কিছু বিষয় রয়েছে, আপনাকে মিটারগুলো আমি একটু দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন এটার মিটারের লুকটা এরকম হবে এবং হ্যান্ডেলের লুকগুলো এরকম হবে। আর এগুলোর মধ্যে কিন্তু লক সিস্টেম রয়েছে, ওটা অটোমেটিক কিন্তু লক হয়ে যায় বাইকগুলো। আপনি যদি এখানে এই পার্কিং মোড করে রাখেন, পার্কিং মোড করলে বাইকগুলো কিন্তু অটোমেটিক এই যে পি মোডে চাপলে অটোমেটিক বাইকগুলো লক হয়ে যাবে। আপনার এখানে চাবি ছাড়া কেউ বাইকগুলো চাকা ঘুরে নিতে পারবেন। এই ফিচারগুলো কিন্তু বাইকগুলোতে রয়েছে, বিল্ট ইন রয়েছে। আর ইঞ্জিন বাইকগুলোতে কিন্তু এইগুলা পরে সেট আপ করতে হয় লকগুলো। তো এই ফিচারটা এক্সট্রা হয়ে রয়েছে। আর লাইটগুলো কী ব্যবহার করা হয়েছে? সবগুলোর মধ্যে এলইডি লাইট ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এলইডি লাইট ব্যবহার করেছে। আর এগুলো কিন্তু একবার চার্জ করতে মাত্র 13 থেকে 14 টাকা খরচ হয়। একবার চার্জ 0 থেকে 100% চার্জ করতে আপনার 14 টাকা খরচ। 14 টাকা খরচ হয়। অনেক সময় তো আপনি মনে করেন 50 কিলোমিটার চালাইছেন, হয়তো 30% চার্জ রয়ে গেছে, তারপর যখন আপনি চার্জ করবেন হয়তো 10 টাকা বা 8 টাকা খরচ হবে। তো এই হচ্ছে বিষয়। তো চার্জ কিন্তু একবারে কম খরচ, এটা কিন্তু বর্তমানে এই জন্যই এই বাইকগুলো খুব বেশি চলতেছে। আর এখানে কিন্তু স্টোরেজ রয়েছে, আপনারা কিন্তু চাইলে এখানে ভিতরে স্টোরেজ রয়েছে, সিটের নিচে হিউজ একটা স্টোরেজ রয়েছে। এক একটা মধ্যে 12 কেজি 13 কেজি এরকম স্টোরেজ থাকে। এটাতেও সেম রয়েছে, এখানে স্টোরেজ রয়েছে, এখানে আপনি বিভিন্ন জিনিসপত্র রাখতে পারবেন। এখানেও কিন্তু জিনিসপত্র রাখার সিস্টেম রয়েছে। আর এটার মিটারটা আপনাকে একটু দেখাই। তো স্টোরেজটা একটু খুলে দেখাবেন, যেটা স্টোরেজটা দেখতে পাচ্ছেন, স্টোরেজটা খুলে গেল। এই দেখেন এখানে কত কেজি স্টোরেজ রয়েছে এটার মধ্যে? 27 লিটার স্টোরেজ রয়েছে। এখানে আপনি দিতে পারবেন। আর চার্জারটা যদি দেখাই, এই যে চার্জারটা এখানে চার্জারও রয়েছে, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু চার্জার সাথে আপনাকে দিয়ে দেওয়া হবে। চার্জারটা কিন্তু নরমাল সকেটে আপনি ইউজ করতে পারবেন, একটা সিম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই হচ্ছে বিষয়। আচ্ছা ঠিক আছে। তো এটার মিটারটা একটু চাবি দিয়ে অন করে দেখাবেন, এটার মিটারটা, এবং ওইটার মিটারটা একটু অন করে দেখাবেন। যারা বাইকগুলো নেবেন অবশ্যই আপনারা এখানে যদি কেউ ঠাকুরগাঁয়ের আশেপাশে থাকেন অবশ্যই রহমান অটো, এটা হচ্ছে ইয়াদিয়ার যে শোরুম রয়েছে ঠাকুরগাঁয়ে, সেখানে চলে আসবেন। মিটার দুটো কিন্তু ডিজিটাল, ফুল ডিজিটাল। আচ্ছা, এই দেখতে পাচ্ছেন এটার মিটারটা ফুল ডিজিটাল মিটার।
এটা পার্কিং মোডে রয়েছে। তো আপনারা কিন্তু এই ডিজিটাল এখানে যে অপশনগুলো রয়েছে, ইন্ডিকেটর রয়েছে, সাইড ইন্ডিকেটর, হর্ন রয়েছে, আর এখানে দেখতে পারবেন যে রান হলে কত কিলোমিটার স্পিডে চলতেছে, কত কিলোমিটার রান করেছেন, এগুলো বিষয় কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো আর এখানে যে বিষয়টা, এখানে এই বাইকটার মিটারটা একটু অন করে দেখাবেন। দেখতে পাচ্ছেন এটার মিটারটা হচ্ছে এরকম, এটা হচ্ছে M6 এর মিটারটা হবে এরকম। তো এখানেও কিন্তু অনেকগুলো ফিচার রয়েছে, কত কিলোমিটার চালিয়েছেন, কত স্পিডে চলছে, এই স্ট্যাটাসগুলো আপনি দেখতে পারবেন। আর এগুলোতে কিন্তু গিয়ার সিস্টেম রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনি গিয়ার চেঞ্জ করতে পারবেন। 1 2 3 তিনটা বন্ধ গিয়ার রয়েছে আপনি এখানে মিটারে কিন্তু এগুলো চেঞ্জ হবে। তো এগুলো হচ্ছে বিষয়। তো একটু বলে দেবেন যে দুইটার দামের মধ্যে পার্থক্য কী রয়েছে, কোনটার দাম কত? দামের মধ্যে পার্থক্য রয়েছে দুইটার মধ্যেই। জি। এটার প্রাইস হচ্ছে 1,32,500। 1,32,500, একটু দাম বেড়ে গেছে কিন্তু। M6 যেটা রয়েছে এটা হচ্ছে 1,20,000। 1,20,000, এটা কিন্তু আগে 1,30,500 টাকা ছিল, একটু দাম বেড়ে গেছে কারণ এটার অনেক চাহিদা রয়েছে মার্কেটে এবং মানুষ এটা প্রচুর পরিমাণে ভালো রিভিউ দিচ্ছে, এই জন্য হয়তো এটা দাম দিন দিন বাড়তে পারে, এটা স্বাভাবিক বিষয়। তো এগুলো কিন্তু মার্কেটে প্রচুর চাহিদা রয়েছে। ব্যাটারি বলে জি। 2 বছরের গ্যারান্টি দিব। 2 বছর, এবং কন্ট্রোলার যেটা রয়েছে এটাতে আমরা 1 বছরের গ্যারান্টি দিব। 1 বছরের মধ্যে যে কোনো সমস্যা হলে আপনারা চেঞ্জ করে দেবেন। আচ্ছা, আর ব্যাটারি 2 বছরের মধ্যে কোনো প্রবলেম হলে আপনারা কিন্তু এখান থেকে রিপ্লেস করে দেবেন। রিপ্লেস করে দিব। আচ্ছা ঠিক আছে, তো ধন্যবাদ আপনাকে এই সময় দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।